ये उधर डिस्टर्ब कर रहा था, लेट गया उधर जाके बूथ के अंदर। एक मिनट भाई, बंद करो यार। मुन्ना मार सुनिए भाई, जाइए। हम सुन रहे हैं। पीछे बैठे। কি বলবেন বন্ধুরা, একদম পাকামো ঢুকিয়ে দিয়েছে। মানে পাকামো দেখাতে গেলে যা হয়, ঢুকিয়ে দিয়েছে সিআরপিএফ কেন্দ্রীয় বাহিনী। শুধু ঢুকিয়ে দিয়েছে বললে হবে না, চ্যাংদোলা করে নিয়ে চলে গেলেন, দেখলেন তো। তো এই হচ্ছে কথা। তো এখানে ঘটনাটা কি? ঘটনা হচ্ছে ইভিএমের একটা টেকনিক্যাল প্রবলেম হয়েছে এবং সেটাকে নিয়ে একটা গণ্ডগোল পাকানোর চেষ্টা। তো মেন কথা হচ্ছে এটা যান্ত্রিক ত্রুটি, টেকনিক্যাল প্রবলেম। এ সমস্ত ঘটনা তো হয়েই থাকে, আমরা দীর্ঘদিন থেকে দেখে এসেছি। তো এটাকে নিয়েও একটা কেমন করে গণ্ডগোলের সৃষ্টি করা যেতে পারে তারই চেষ্টা করছিলেন। আপনারা দেখলেন যে নীল গেঞ্জি পরা কেমন করে, মানে আবার উল্টা অভিযোগ করছে বাংলায় ভোট হচ্ছে, যেহেতু কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ জওয়ানরা এসছে, এখানেও নাকি অভিযোগ মানে প্রকাশ্যে বলছে বাংলা বলার জন্য মারধর করছে। ভাবুন, মানে মানুষ বিশ্বাস করবে এমন কিছু একটা বলার দরকার, সেটা না বলে সোজা কথা ওই বাংলা ভাষা। আবার আন্দোলন হবে নাকি বাংলা ভাষা নিয়ে? মানে বাংলা বলার জন্যে সিআরপিএফ জওয়ানরা ওনাকে মারছেন। কি সুন্দর দাবি! তো এই বলে বলে তো সাধারণ মানুষকে খেপানো হয় না। তো এই ঘটনা হচ্ছে বালি বিধানসভার কি লেলুয়া বলে একটা জায়গা। তো সেখানে মানুষজন লাইনে দাঁড়িয়েছেন, ভোট দিচ্ছেন। এদের অভিযোগ কি স্লো ভোটিং হচ্ছে বা ইভিএমের একটা টেকনিক্যাল প্রবলেম ছিল যার জন্যে। তো হয়েছে এটাই তো প্রথম নয়, এর আগেও আমরা দেখেছি। আমাদের এদিকেও প্রথম দফার ভোট হয়ে গেল এবং অনেক জায়গাতেই এরকম ঘটনা ঘটে থাকে। তাই বলে কি যারা ভোটার লাইনে দাঁড়িয়েছেন তারা কি আর পরে ভোট দিতে পারবেন না? ভোট দিয়েছেন, ভোট সকাল সকাল লোক এসে লাইনে দাঁড়াচ্ছে এবং লাইনে দাঁড়ানোর পর লোক ভোটও দিচ্ছে। এবার যদি কোথাও কোনো স্লো ভোটিং হয় বা টেকনিক্যাল কোনো প্রবলেম হয়, তার মানে এটা তো না যে সন্ধ্যা 6টা বাজলে আর ভোট হবে না। এটা কি হয় কখনো? আমরা দেখেছি, আমরাও ভোট দিই। তো ভোটার লাইনে যতগুলি লোক থাকবেন, সে টেকনিক্যাল প্রবলেম হোক, ইভিএম খারাপ হোক বা স্লো হোক, লাইনে যতগুলি ভোটার থাকবেন তাদের সকলেরই ভোট যতক্ষণ পর্যন্ত নেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত আমরা দেখেছি যে ভোট শেষ হয় না। তো সাধারণ মানুষ একটু অপেক্ষা করবেন। সাধারণ মানুষ কি বুঝতে পারেন না? সাধারণ মানুষ যথেষ্ট সচেতন, যথেষ্ট সজাগ। আর এবারের যে 26-এর ভোট, কিসের ভোট হচ্ছে, কিসের জন্য হচ্ছে আমরা সকলেই জানি। এবার 26-এর ভোট হচ্ছে মেন হচ্ছে এই সরকারটার পরিবর্তন। তো সাধারণ মানুষ থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকরা যেভাবে সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষকে বার্তা দিয়েছেন পরিবর্তনের জন্য, তো কাজেই সাধারণ মানুষ যারা পশ্চিমবাংলার মধ্যে আছে তারাও যথেষ্ট সজাগ সচেতন হয়েছেন। তারা বুঝতে পেরেছেন যে বাইরের থেকে পরিযায়ী শ্রমিকরা যদি এত কষ্ট করে আসেন, তারা যদি নিজের টাকা নিজের পয়সা খরচা করে, এবং ট্রেনে আপনারা দেখেছেন সেই ভিডিও যে 75 থেকে 80টা সিট থাকে, সেই জায়গায় মানুষ গিজ করছে, পা রাখার জায়গা নেই, অথচ মানুষ ভর্তি। কেন?
একটাই লক্ষ্য ছিল পরিবর্তন। তো বাংলায় যারা আছি আমরা একদিনের জন্য সেই লাইনে কি দাঁড়িয়ে থাকতে পারবো না? মানুষ দাঁড়িয়ে আছেন, মানুষ কিছু বলছেন না, কিন্তু এরাই হচ্ছে গণ্ডগোল পাকানোর মাস্টার। এতদিন থেকে যেটা এতদিন থেকে করে এসেছে সেটাই এরা করছে, এবং যার জন্যেই আমি প্রথমে বললাম যে একদম পাকামো ঢুকিয়ে দিয়েছে, একদম ভালো করেছে। আবার মানে এটাও বলার চেষ্টা হচ্ছে যে বাংলা বলাতে সিআরপিএফ জওয়ানরা মারছে, বাংলা বলাতে মারছে না। তো যাই হোক, আপনারা দেখলেন, এবং প্রতি মুহূর্তে এই ধরনের চাঞ্চল্যকর ভিডিও আসতেই আছে সোশ্যাল মিডিয়ায়। এবং আজকে যদি আপনারা খবর রাখেন, দ্বিতীয় দফার ভোটে এতটা কারচুপি করার চেষ্টা হচ্ছে, কোথাও ইভিএমের বিজেপির যে প্রতীক চিহ্ন সেটাতে ঢাকা দেওয়া আছে, কোথাও সিপিএম, আপনার কংগ্রেস, বিজেপি এদের প্রতীক চিহ্ন ঢাকা। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওগুলি ভাইরাল। তো নানা রকম অভিযোগ, নানা রকম কাণ্ড কারখানা চলছে। কেন? শুধু ওই একজনকে জেতানোর জন্য। এটাই চেষ্টা করছে, এটাই চেষ্টা হবে। কারণ কোনো মতে যদি জিতে যাওয়া যায় তাহলেই তো আরও 5টা বছর করে খেতে পারবো, পায়ের উপর পা দিয়ে থাকতে পারবো। তো এই চলছে। তো এই অপশাসন, দুর্নীতি এবং স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানের যে ব্যাপার এতটা নিচে চলে গেছে, যার জন্যই পরিবর্তনের লক্ষ্যেই কিন্তু সাধারণ মানুষ ভোট করছেন। এবং সাধারণ মানুষ ভোট করছেন বলেই, হয়তো বুঝতে পেরেছে বলেই এত কিছু সমস্যা, এত কিছু জটিলতা পাকানোর একটা চেষ্টা। তো যেটা আমি বললাম যে এখানে স্লো ভোটিং হচ্ছিল এবং ইভিএমের সম্ভবত একটা টেকনিক্যাল প্রবলেম ছিল। সেই প্রবলেমটাকে ক্রিয়েট করে এরা চাচ্ছিল যে একটা অশান্তির সৃষ্টি হোক। তো সেটা যাতে না হয়, যার জন্যই কিন্তু কেন্দ্রীয় বাহিনী, সিআরপিএফ জওয়ানরা সেখানে জড়ো হয় এবং এদেরকে উঠিয়ে নিয়ে চলে যায়। কিন্তু তারপরেও মানুষের সামনে বলছে যে বাংলা বলাতে এদেরকে মারধর করা হচ্ছে। মিথ্যা বলার এবং একটা স্ক্রিপ্ট তৈরি করার মাস্টার দেখবেন না কত রকম দুর্নীতি হয়ে গেল, কত কি হয়ে গেল চোখের সামনে, মুখের সামনে। তারপরেও এরা উন্নয়ন বলে উন্নয়নের পাঁচালি তৈরি করে দিল, মানুষকে শোনাচ্ছে। মানুষ শুনবেন না? টোটো অটো করে মানুষের গলি গলি ঘোরানো হচ্ছে। আপনি শুনবেন না, কিন্তু আপনার কানে আসবেই। এমন উন্নয়ন করছে যেটা মানুষের বাড়ি বাড়ি গিয়ে বাজিয়ে শোনাতে হচ্ছে। তো এই তো উন্নয়ন হয়েছে। আর এর জন্যই সাধারণ মানুষ জোট বেঁধে পরিবর্তনের ডাক দিয়েছে, বিশেষ করে পরিযায়ী শ্রমিকরা আমি বলবো। কারণ তারা এতটা সাহস দেখিয়েছেন এবং সোশ্যাল মিডিয়ায় ওপেন বলছেন, দিদিকে চ্যালেঞ্জ করে বলছেন যে সেই গদিটা, আপনার সেই চেয়ারটা উখড়ে ফেলার জন্য আসছি, আপনার সরকারটাকে উখড়ে ফেলার জন্য আসছি। তো যাই হোক, সজাগ থাকবেন। এবং এখানকার যে ঘটনা আমিও বললাম আপনাদেরকে, এবং সোশ্যাল মিডিয়ায় এইসব ভিডিও ভাইরাল, আপনারা দেখবেন যে সামান্য একটু স্লো ভোটিং বা ইভিএমের একটু ডিস্টার্ব ছিল, গোলযোগ ছিল, যার জন্যই একটা অশান্তি ক্রিয়েট করার চেষ্টা, যার জন্যই কিন্তু এদেরকে তুলে নিয়ে যাওয়া হলো এবং চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হলো। এটাই তো হবে। আগের মতো ভোট হচ্ছে 2021 না, এটা 2026। পরিবর্তনের ভোট হচ্ছে, পরিবর্তন এরই নাম। সজাগ থাকবেন। ধন্যবাদ।